এইভাবে ধুঁদুল ভাজা ভাত রুটি সবেতেই ভালো লাগে। এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কালো জিরা। ফোড়নটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এবার পেঁয়াজ ভাজার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো। আর আমি অন্য সময় নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে আগে থেকে মাখিয়ে নিই, তারপরেও ভাজি। ওইভাবে ভাজলেও তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা আমি খুব বেশি মিহি করে কাটিনি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে নুন মাখানো এই যে চিচিঙ্গাটা, এই যে জল সহ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে নুনটা মাখিয়ে রাখলে চিচিঙ্গা থেকে জল বেরোতে সময় কম লাগে। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এই তাপমাত্রায় এটা ঢাকা দিয়ে ভেজে নেবো। তবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর একদম যদি তাপটা কমিয়ে দিই তাহলে এর থেকে প্রচুর জল ছাড়বে, তখন রান্না হতে ভীষণ দেরি হবে। এবার একটু দেখিয়ে দিই, এই যে আমি ঢাকা খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর একই তাপমাত্রাতে রেখেছি আমি। এই যে ধুঁদুল থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, আমি নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকা দিয়ে এটা রান্না করব। আমি হাই ফ্লেমেই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এই যে জল শুকিয়ে প্রায় নিচে ধরে যাওয়ার মতো হয়েছে, ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা নাড়াচাড়া করে সঙ্গে মিশিয়ে ভেজে নেব। আমি এখানে একটা ডিম দিয়েছি, চাইলে আর দুটো তিনটে ডিমও দেওয়া যায়। এখন আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা মেশাবার পর আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। আর অবশ্যই বারবার নাড়াচাড়া করে দিয়েছি, না হলে তলায় লেগে যেত। এই যে ভাজা হয়ে গেছে, জলও কমে গেছে। এইভাবে ধুঁদুল ভাজা করলে ভাত রুটি সব খেতেই ভালো লাগে। আমি কোনো গুঁড়ো মশলা এখানে দিইনি, এখানে চাইলে গরম মশলাগুলো দেওয়া যায়, তবে এইভাবেও ভালো লাগে। এইভাবে ধুঁদুল ভাজলে ভাত রুটি সবেতেই ভালো লাগে।